রাজধানীর গুলিস্তানের শহীদ মতিউর পার্কে লুকিয়ে রাখা হকারদের ভ্যান গাড়ির বিরুদ্ধে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। জব্দ করা হয় ১.৫ শতাধিক ভ্যান। হকারদের দাবি ৫০ টাকার টিকিট কেটে জমা রাখতেন পার্কে। সিটি কর্পোরেশন বলছে গাড়ি পার্কিংয়ের জায়গায় ভ্যান রাখার সুযোগ নেই। রাজধানীর গুলিস্তানে ফুটপাতে ও রাস্তায় নিয়মিত বসে দোকান। ফুটপাতের এসব দোকানে চলত নিয়মিত চাঁদাবাজিও। রাস্তা দখল করা হকারদের সঙ্গে প্রশাসনের অনেকের যোগসাজশ আছে বলে অভিযোগ রয়েছে। পুলিশ বলছে দিনের বেলায় হকার উচ্ছেদ অভিযান চালালে পার্কে লুকিয়ে রাখত ভ্যান। উচ্ছেদ অভিযানের পর পুলিশ চলে গেলে আবারও রাস্তায় চলে আসতো হকাররা। এই কারণেই পার্কে চালানো হয় অভিযান। আমাদের বক্তব্য ছিল যে এই গাড়িগুলো যায় কোথায়? এই রাস্তা থেকে আমরা যখন প্রতিদিন 4 বার করে অভিযান চালাই, দেখে যে মুহূর্তে ওনারা চলে যায়, আবার কিছুক্ষণ পরে আবার আসে। তখন আমরা জানতে পেরেছি এগুলো ভিতরে ঢুকে। তো সেই ক্ষেত্রে সিটি কর্পোরেশনকে আমরা রিকোয়েস্ট করে তাদের ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এখানে সেনাবাহিনী আছে, পুলিশ আছে, সবাই সম্মিলিতভাবে অভিযানটা পরিচালিত হয়েছে। তবে হকারদের দাবি সিটি কর্পোরেশনের পার্কিংয়ের টিকিট নিয়েই রাখা হতো ভ্যান। এই জন্য প্রতি রাতে টিকিট কাটতেন ৫০ টাকার। যারা পার্কের দায়িত্ব আছে তারা দিচ্ছে। তার নাম কি? তার নাম হইছে তারা এদিকে ওই আওয়ামী লীগ সরকার যে সময় পতন হওয়ার পরে তারা দখল করছে। আমরা নাম জানি না, এই যে স্লিপটা দেয় আমরা গাড়ি রাখি। তবে সিটি কর্পোরেশন বলছে গাড়ি পার্কিংয়ের জায়গায় ভ্যান রাখার সুযোগ নেই। ইজারাদার আইন লঙ্ঘন করে পার্ক ভাড়া দিত বলছেন কর্মকর্তারা। ইজারাতে কার পার্কিং, সেখানে কিন্তু ট্রলি পার্কিং দেওয়ার কোনো অনুমতি নাই, তাহলে তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তারা জেনে শুনে এটা করে এবং এটি সাপ ইঁদুর বা ইঁদুর বেল খেলার মতো আর কি। আমরা উচ্ছেদ করে যাই, আবার পরক্ষণে তারা ফিরে আসে। অভিযানে ডিএমপি, সেনাবাহিনী ও সিটি কর্পোরেশনের কর্মীরা অংশ নেন। যানজট কমাতে গুলিস্তানের রাস্তায় নিয়মিত অভিযান চালানো হবে বলে জানিয়েছে পুলিশ। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।